মেলা মানে মেলবন্ধন। আজকে আপনাদেরকে আমি সেরকম একটা মেলার মেলবন্ধন দেখাবো। ঝাড়খণ্ডের আদিবাসীদের মধ্যে এখনো তাদের কত মেল এবং আটুট বন্ধন, এবং তাদের বিশেষ আকর্ষণ মোরগের লড়াই, টুসু নাচ এবং এদের টুসু যে পূজা এবং সমস্ত বৃত্তান্ত তোমাদেরকে দেখাবো। বিশেষ আকর্ষণ। এবং একটু ভেবে দেখুন, 20 বছর আগে আমাদের যে বাঙালি কালচারে যে একটা মেলার মধ্যে আটুট বন্ধন ছিল, আপনি আবার ইমাজিন করে দেখুন তো, একটা বাচ্চা তার বাবার হাত ধরে মেলাতে যাচ্ছে, একটা হাতে গ্যাস বেলুন, একটু ভাজা পোড়া খাওয়া এবং আনন্দ ফুর্তি নাচে মেতে উঠতো। কিন্তু সেই দিন কোথায়? আজকে এখনো ঝাড়খণ্ডের আদিবাসীদের মধ্যে সেই কালচার এখনো আছে। চলুন পুরো ফুল মস্তি এবং ফুল আনন্দ এই ভিডিওতে আপনি অনুভব করবেন। পূর্বে সেই দিনে আপনি ফিরে যেতে বাধ্য হবেন। মেলার প্রথমেই দেখতে পাবে যে কত বাইকের স্ট্যান্ড লাগানো হয়েছে। দেখেই বুঝতে পারছি কতটা ভিড় ভেতরে আছে, জমেছে। এটা যেহেতু একটা ঝাড়খণ্ডের অ্যাকচুয়ালি পাহাড়ি অধ্যুষিত এলাকা, তাই কোথাও উঁচু কোথাও নিচু। দেখতে পাচ্ছি এই লোকটার হাতে মোরগ, এরকম আরও অনেক মোরগ আপনারা দেখতে পাবেন। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে জনবসতি অনেক কম। ওইখানে সবাই এখানকার দেশি দারু যাকে বলা হয় হারিয়া সবাই খাচ্ছে, এটাই এদের আনন্দের জায়গা। এই আরও আর দুটো মোরগ দেখতে পাচ্ছ। তো চলো ধীরে ধীরে আরো ভেতরে আমরা প্রবেশ করছি। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম থেকে সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে মোরগের লড়াইয়ের জন্য মোরগ নিয়ে হাজির হয়েছে। এই মোরগগুলো যে দেখতে পাচ্ছ সমস্তগুলোই রাঁচি হাইব্রিড। এই মোরগগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো গলাটা খুব লম্বা এবং পায়ের হাইটটাও পাটা খুব লম্বা হয়। এক একটা মোরগের দাম 4 থেকে 5 হাজার টাকা। এগুলো লড়াইয়ের জন্য স্পেশালভাবে এগুলো তৈরি করে এই মোরগগুলোকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে মোরগের লড়াই যে ব্লেড আর সুতো, যেটা হচ্ছে পাটের সুতো দিয়ে পা বাঁধা হয়। ডাইরেক্ট ওই ব্লেডটাকে বাঁধলে পায়ে ঘা হয়ে যাবে, তাই ব্লেড দিয়ে বাঁধা হয়। এই সুতো ইউজ করা হয়। এই যে বাচ্চারা তার বাবার সঙ্গে এসছে মোরগের লড়াইতে। এইগুলো দুটো ঘায়েল হয়ে গেছে। এই যে মোরগের লড়াই একটা বেটিং এর মতো সিস্টেমে দেখতে পাচ্ছি ভেতরে। আমি পুরোটা দেখাতে পারছি না বন্ধু, সরি, কারণ ইউটিউবের কিছু রেস্ট্রিকশন আছে, ওই জন্য মোরগের লড়াই দেখানো যাবে না, নাহলে ভিডিওটা আপলোড করতে পারবো না। ওই জন্যই আমি পুরো ফাইটটা তুলিনি। এখানে কাউন্টার থাকে, কাউন্টারে গিয়ে প্রথমে টিকিট কাটতে হয় এবং বিভিন্ন বাইরে থেকে বেটিং হয় এবং বিভিন্ন দল বিভিন্ন লোক এক এক দলের হয়ে পয়সা লাগায়। এই দেখতে পাচ্ছ পায়ে কি করে ব্লেড লাগায়। এই যে এই লোকটা প্রথমে এই পাটের যে সুতলি আছে বা যে দড়ি, ওটা দিয়ে পায়ে ভালো করে কষে বেঁধে নিচ্ছে। ডাইরেক্ট যদি ওই ব্লেডটা লাগানো হয় তাহলে পায়ের ক্ষতি হবে বা পায়ে ঘা হয়ে যাবে। ওই জন্য ব্লেড প্রথমে বেঁধে নিয়ে সুতোটা, তারপরে ব্লেডটা সেট করে। ব্লেড খুব ধারি ব্লেড, খুব ধার। এই ব্লেডই লড়াইয়ের সময় এক মোরগ অন্য মোরগের যখন বডিতে বা গায়ের কোনো অংশে লাগিয়ে দেবে, তখন ঘায়েল হয়ে গেলে যে অসুস্থ হয়ে যাবে, সে হেরে যাবে সেই মোরগটা। তো পায়ে বাঁধছে দেখুন। এই রাঁচি এই যে মোরগ বহুত শক্তিশালী এবং বহুত তেজ। এই মোরগগুলোর এগুলো সমস্ত ট্রেন্ড মোরগ এগুলো সব। তো বাধা শেষ। তো এখানে দেখতে পাচ্ছ ঘায়েল মুরগা চিকিৎসা কেন্দ্র, অর্থাৎ মোরগ লড়াই করতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে তখন এখানে চিকিৎসাও করার ব্যবস্থা করা হয়েছে। তো চলো আমরা ভেতরে ধীরে ধীরে যাব। দেখতে পাচ্ছি বিভিন্ন স্টল লেগেছে, আদিবাসী কালচারে যে স্টল সেভাবে লেগেছে। দেখতে দূরে অ্যাকচুয়ালি একটা পাহাড়ি এলাকা, তাই আমরা ধীরে ধীরে ঢালুর দিকে চলে যাব। ধীরে ধীরে নিচের দিকে আরো ভিড় জমেছে। এই ছোটবেলায় আমরা দেখতাম যে চরকায় 5 টাকা 10 টাকা সব টাকা লাগাতো। সেই ছোটবেলার সেই দৃশ্য মনে পড়ে গেল দেখে, ভালো লাগলো সত্যি। বিভিন্ন পয়সা লাগাচ্ছে।
বাচ্চারা, বয়স্ক সবাই মিলে। এবার আরও ভিতরে যাবো, চলুন আমার সঙ্গে দেখতে থাকুন। এবার যে আরেকটা বিশেষ আকর্ষণ, সেটা হলো যে টুসু নাচ। আদিবাসী কালচারে, চলুন আপনাদেরকে দেখাবো। এই যে টুসু নাচ, এখানে জায়গাটাকে ফাঁকা করে দেওয়া হয়েছে। বিশেষ আকর্ষণ যেন এরা বিভিন্ন ঢঙে, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন তাদের অঙ্গভঙ্গির মাধ্যমে তারা এই যে বিভিন্ন আদিবাসীদের কালচারের যে টুসু নাচের যে কালচার, এই যে ঢোল মাদল সমস্ত বাজাচ্ছে এবং সঙ্গে বিভিন্ন সঙ্গে সেজে উঠেছে নারী পুরুষ সকলেই। এবং এদের এই নাচের বিশেষ স্টাইল হলো যে দূরে দূরে নাচবে এবং ঘুরে ঘুরে নাচবে, এক জায়গায় স্থির থাকবে না, এরা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকবে। তো ওই যে ঢোল আর মাদল বাজাচ্ছে, তারা তালে তালে নাচছে, দেখতে খুবই ভালো লাগছে। এদেরকে বিভিন্ন উপহারও দেওয়া হয় এবং প্রাইজ মানিও এরা পায়, যেই ভালো করতে পারলে আরও বিভিন্ন রকমের প্রাইজ বা গিফট এরা পায়। দেখেছো বিভিন্ন রকম, কারণ এখানকার যে এরা এই বিশেষ দিনে সবাই এখানে তাদের দেশি দারু তারা খাবেই। আমাদের বাঙালি কালচার যেরকম আমাদের বাংলা দেশি দারু, সেরকম এদের কালচারে দেশি দারু হচ্ছে হারিয়া। বিভিন্ন রকমের যে টুসু একটা মহিলা বা মেয়ে দেবতা, তো তার বিভিন্ন এই যে ঠাকুর উঠেছে, কত সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন। ঝলমলো শাড়ি এবং বিভিন্ন কার্টুনও এখানে বানানো হয়েছে বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য। এবং এখানে সাথে লাইটিংও করেছে আকর্ষণ করা যায়। এই যে বিভিন্ন ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন, তো এইগুলো এদের মধ্যে যে ফার্স্ট হবে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ করা হবে। বাচ্চারাও সঙ্গে এসছে ঠাকুর নিয়ে আনন্দ নাচানাচি করে। বিভিন্ন গ্রাম থেকে এরা উঠে এসছে। তো এদের কাছে মকর মেলা মানে একটা বহুত আনন্দের বিষয় এবং সারা বছর এরা প্রতীক্ষা করে থাকে এই দিনটার জন্য। বিভিন্ন স্টাইলের ঠাকুরগুলো করেছে। তো আরও আমার সঙ্গে দেখতে থাকুন, আরও ভেতরে আপনাদেরকে দেখাবো আরও বিশেষ কিছু আকর্ষণ। এইখানে ঝাড়খণ্ডে বাংলার থেকে অনেক জনসংখ্যা কম, তাই এবং জায়গাটা অনেক চওড়া, তাই মনে হচ্ছে যেন জনসংখ্যা কম বা ভিড় কম মনে হচ্ছে। তো এই ফুচকার স্টল লেগেছে, বাদাম মশলা পাঁপড়, এখানকার লোকে যেগুলো বেশি খায় সেগুলোই তো উঠবে, তাই না? কফিও উঠেছে। ডিমের দোকান, সমস্ত কিছু অল কালেকশন আছে। এই যে একটা ছোট্ট ক্যানেল দেখাবো, চলুন। এই যে এখানে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে চাষবাস করার জন্য, এটা চাষের জন্য বিশেষ করে এখানে এই ড্রেনেজ সিস্টেম করা হয়েছে, কত সুন্দরভাবে দেখুন। কংক্রিটের এগুলো হোগলা বন দেখতে পাচ্ছ, তার মাঝে এই জল বয়ে গেছে চাষের জন্য। এখন বর্ষার সময় চলে গেছে, তাই জলটাও শুকিয়ে গেছে। এই যে আমাদের স্টাফও ছিল কিছু, তাদের সঙ্গে মেলা থেকে দেখা হলো। তো এবার আপনাদেরকে নিয়ে যাব আর অন্য একটা প্লেসে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই মেলাগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে আছে তো অনেকটা, কারণ এইখানে তো আর সেই সমান জায়গা নয় যে এক জায়গায় সমস্ত মেলার দোকানদারগুলো জড়ো হবে। ওই জন্য ছড়িয়ে ছিটিয়ে মেলাটা বসেছে, কোথাও নিচু কোথাও উঁচু। এই জন্য এইখানে বিভিন্ন মশলা সোডা বিক্রি হচ্ছে, এদের কালচারে যেটা চলে আর কি, মশলা সোডা। তো এইখানে দেখতে পাচ্ছ যে ছোটোবেলার সেই হাওয়াই মিঠাই, সমস্ত বাচ্চারা ভিড় করেছে হাওয়াই মিঠাই খাওয়ার জন্য। ফুচকা খাচ্ছে সবাই। আর এইখানে দেখতে পাবে যে সেই গ্যাস বেলুন, ছোটোবেলায় দেখতাম যে গ্যাস বেলুনগুলো আবার কখনো কখনো ছেড়ে দিলে আকাশে উড়ে যেত, কত ভালো লাগতো দেখতে।
তো গ্যাস বেলুন চলুন একটা দেখে নি কি করে ফোলাচ্ছে। বা দেখতে কত সুন্দর লাগছে, সত্যি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো এই গ্যাস বেলুন তৈরি করার জন্য কার্বাইড ইউজ করা হয় এবং তার সঙ্গে জল মিশিয়ে এই গ্যাস তৈরি করা হয়। ভেতরে এইবার আমরা নিচের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি সেই আরেকটা খেলা যেটা ছোটবেলায় একটা রিং, ওই বিভিন্ন টাকার ফেক টাকাগুলো যেগুলো খেলনা টাকাগুলো দিয়ে জড়ানো আছে বিভিন্ন বোর্ডের মতো, ওই রিং হাতে দিয়ে দেবে, ওই যে দিয়ে দিচ্ছে রিং, এবং এক একটা রিং বিভিন্ন পয়সা বা এক একটা বিভিন্ন রেট করা আছে 5 টাকা করে। ওই রিংগুলো ছুঁড়ে মারছে, যত টাকার উপর পড়ে তত টাকা তার হাতে পাবে সে, এবং আর যদি সেটার ভিতরে না ঢোকাতে হবে তাহলে সেটা রং বা ফাউল হয়ে যাবে, সে আর টাকা ফেরত পাবে না। আর যদি সে 50 টাকার নোটের উপর ফেলতে পারে তাহলে সে 50 টাকাই পাবে। সবাই আনন্দ সঙ্গে খেলছে। এই মকরের দিন মানে এমন একটা বিশেষ দিন যে এই দিনে পুণ্যতিথি বলে, বা যতটা সম্ভব আপনার ততটাই দান করুন, আপনার ঘরে সুখে শান্তিতে ভরে উঠবে। তো অবশ্যই কিছু না কিছু এই দিনে অবশ্যই দান করা পুণ্যের, এবং দান করা উচিত। গরিব দুঃখীদেরকে হোক বা যাদেরই হোক, যাদের নেই, আপনি যা পারেন, চাল ডাল হোক, নুন চিনি যাই হোক, বা বস্ত্র, আপনার সাধ্য মতো আপনি দান করতে পারেন। এই দিন বিশেষ দিন, দান করারই দিন। তো আদিবাসীদের এই যে একটা মন্দির, ছোট্ট মন্দির, এদের দেবতাদের বিশেষত এদের মূর্তি পূজা অতটা প্রচলন নেই। তো একটা শিবের লিঙ্গের মতো করা আছে, এই যে মহিলাটা বসে আছে এবং সবাই আসছে এবং বিভিন্ন পয়সা দান করছে। নিচে চলে যাব আমরা এখন নদীর তীরের দিকে। এই পূজার জন্য বিভিন্ন নারকেল এবং পূজার সামগ্রী নিয়ে স্টল বসেছে, এখান থেকে কিনে সবাই দান করছে।